Hello viewers, welcome to MH Education Lab, West Bengal's largest educational network. এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করো, সমস্ত ক্লাসের নোটিফিকেশনস কিন্তু তোমরা পেয়ে যাবে। আর এখনো যারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করোনি MH Education Lab-এর কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো। আজকের প্রথম প্রশ্ন কি আছে দেখে নি। আফটার রিটার্নিং ফ্রম সাউথ আফ্রিকা থেকে ফেরার পর গান্ধীজি লঞ্চড হিজ ফার্স্ট সাকসেসফুল সত্যাগ্রহ ইন। গান্ধীজি তার ফার্স্ট সাকসেসফুল সত্যাগ্রহটা কোথায় লঞ্চ করেছিলেন? এর কারেক্ট অপশন কি হবে? এর কারেক্ট অপশন হবে অপশন এ, চম্পারণ। ওকে, সো এর ব্যাপারে একটু দেখে নিই। গান্ধীজি লঞ্চড হিজ ফার্স্ট সাকসেসফুল সত্যাগ্রহ ইন চম্পারণ আফটার রিটার্নিং ফ্রম সাউথ আফ্রিকা থেকে ফেরার পর সে কিন্তু তার ফার্স্ট সাকসেসফুল সত্যাগ্রহটা লঞ্চ করেছিলেন। মহাত্মা গান্ধী বিগেন হিজ এক্সপেরিমেন্ট উইথ সত্যাগ্রহ against the oppressive European indigo planters at Champaran in Bihar in 1917. ওকে, অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ মক টেস্ট ফুল প্যাকেজ ফর WBCS 2021 প্রিলিমস প্লাস মেন্সের জন্যে। এই প্যাকেজে কি কি আছে একবার দেখে নিই। চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট তোমরা পেয়ে যাবে, স্পিড টেস্ট, কারেন্ট অ্যাফেয়ার্স টেস্ট, প্রিভিয়াস ইয়ার্স টেস্ট, প্রিলিমস ফুল লেন্থ টেস্ট আর মেন্স ফুল লেন্থ টেস্ট। এই কোর্সের বেনিফিট হচ্ছে এখানে টোটাল 938টা মক টেস্ট থাকবে, 30,200টা MCQ, আর এটা কিন্তু সম্পূর্ণ লেটেস্ট প্যাটার্নে তৈরি করা হয়েছে। স্মার্ট র্যাঙ্ক অ্যানালিসিস তোমরা করতে পারবে, ডিটেল এক্সপ্লেনেশন থাকবে, আর এটা কিন্তু 1 ইয়ার ভ্যালিডিটি রয়েছে। আনলিমিটেড অ্যাটেম্পটসও কিন্তু তোমরা করতে পারবে। এছাড়াও আরও বেশি ডিটেলসে জানার জন্য তোমরা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্স ফলো করতে পারো। আর একটা কথা তোমরা জানিয়ে রাখি, ব্যাচ 5-এ কিন্তু অ্যাডমিশন চলছে, আর অ্যাডমিশনের লাস্ট ডেট কিন্তু 20 এপ্রিল 2021। ওকে, 30% ডিসকাউন্ট সহ যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে তোমাদের কিছু স্টেপস ফলো করতে হবে। তাহলে ফার্স্টে ভিডিও ডেসক্রিপশনে গিয়ে পেমেন্ট লিঙ্কে তোমাদের ক্লিক করতে হবে, তারপর অ্যাপ্লাই কুপন কোড। ওকে, অ্যাপ্লাই কুপন কোডে তোমাদের ক্লিক করতে হবে, আর কুপন কোড যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে SNID30। ওকে, এই কুপন কোডটা এন্টার করে বাই ইউজিং দিসে ক্লিক করতে হবে। তারপর কিছু বেসিক ইনফরমেশন দিয়ে তোমরা কিন্তু তোমাদের পেমেন্ট কমপ্লিট করতে পারো। বেসিক ইনফরমেশনের মধ্যে তোমাদের নিজেদের মোবাইল নাম্বার দিতে হবে, নাম, ইমেল আইডি আর স্টেট, এসব দিয়ে কিন্তু তোমরা নিজেদের পেমেন্টটা কমপ্লিট করতে পারো। ওকে, মনে রাখতে হবে কুপন কোডটা হচ্ছে SNID30। ওকে, দ্য অনলি সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের অনলি সেশন উইচ ওয়াজ প্রিসাইডেড ওভার বাই মহাত্মা গান্ধী, যেটা প্রিসাইড করেছিলেন মহাত্মা গান্ধী, আর সেটা কোথায় হয়েছিল সেই সেশনটা? এর কারেক্ট অপশন কি হবে? এর কারেক্ট অপশন হবে অপশন বি, বেলগাম। ওকে, so the only session of Indian National Congress presided by Mahatma Gandhi was in Belgaum. The town had the honor of hosting the All India 39th Congress session in 1924. That was the only session which was presided by Mahatma Gandhi and the only session held in Karnataka. Okay, Veer Soda is the monument built in the memory of this session. এই সেশনটার মেমরিতে কিন্তু বীর সদা বলে একটা মনুমেন্ট বানানো হয়েছিল। ওকে, ইন উইচ অফ দ্য ফলোইং সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ডিড মোহনদাস করমচাঁদ গান্ধী পার্টিসিপেটেড ফর দ্য ফার্স্ট টাইম? তাহলে এর মধ্যে কোন সেশনের, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সেশনে মোহনদাস করমচাঁদ গান্ধী পার্টিসিপেট করেছিলেন প্রথমবার? এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ ক্যালকাটা সেশন 1901. So in the Calcutta session 1901 of Indian National Congress, Mohandas Karamchand Gandhi participated for the first time. প্রথমবার সে কিন্তু এই ক্যালকাটা সেশন 1901 সালে যেটা হয়েছিল এটাতে কিন্তু পার্টিসিপেট করেছিলেন। So in 1901 Gandhiji reached India to attend the Calcutta session of Indian National Congress and had the satisfaction of seeing his resolution on South Africa passed with acclamation. Okay, in which of the following movements did Mahatma Gandhi make the first use of hunger strike as a weapon? তাহলে এর মধ্যে কোন মুভমেন্টে মহাত্মা গান্ধী
অ্যাজ আ উইপন ইউজ করেছিল, ফার্স্ট ইউজ করেছিল অ্যাজ আ উইপন হাঙ্গার স্ট্রাইককে? এর মধ্যে কোন মুভমেন্টে? এর কারেক্ট অপশন হবে অপশন সি, আহমেদাবাদ স্ট্রাইক। এর ব্যাপারে একটু দেখে নিই। ইন দ্য Ahmedabad strike, Mahatma Gandhi made his first use of hunger strike as a weapon. In 1918, Mahatma Gandhi intervened in a dispute between workers and the mill owners of Ahmedabad. He advised the workers, সে কিন্তু ওয়ার্কার্সদের অ্যাডভাইসড করে to go on a strike and to demand 35% increase in the wages. But he insisted that the workers should not use violence against the employers during the strike. সে কিন্তু ইনসিস্ট করে ওয়ার্কার্সদের তাতে তারা কোনো ভায়োলেন্ট অ্যাক্ট যেন না করে, যা করবে নন ভায়োলেন্সের সাথেই কিন্তু তাদের করতে হবে। ওকে, হু অ্যামাং দ্য ফলোয়িং লেডিজ ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? এর মধ্যে কোন লেডিজ ফার্স্ট প্রেসিডেন্ট হয়েছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের? এর কারেক্ট অপশন হবে option B, Annie Besant. Okay, so Annie Besant was the first woman president of Indian National Congress. Annie Besant kintu first woman president ছিলেন Indian National Congress এর। She presided over 1917 Calcutta session of Indian National Congress. তিনি কিন্তু প্রেসাইড করেছিলেন ক্যালকাটা সেশন 1917 of Indian National Congress. Annie Besant was Irish origin and was one of the few foreigner who played a significant role in Indian freedom movement. Okay, direct action day was observed by Muslim League on dash. তাহলে এই direct action data যেটা মুসলিম লীগ দ্বারা অবজার্ভ করা হয়, এটা কবে করা হয়? এর কারেক্ট অপশন হবে অপশন বি, 16th August 1946. Okay, so direct action data কি? Direct action day was observed by Muslim League on 16th August 1946. And this direct action day, also known as Great Calcutta Killing, was a day of widespread riot and manslaughtering or slaughter between the Hindus and Muslims in the city of Calcutta. Now it is called Kolkata, in the Bengal provinces of British India. The day also marked the start of what is known as the week of long nights. Okay, a direct action data kintu it was observed by Muslim League আর সেটা করা হয় 16th August 1946 এ, আর এটাকে কিন্তু গ্রেট ক্যালকাটা কিলিংও বলা হয়। and this day was widespread riot হয়েছিল, ম্যানস্লটারিং হয়েছিল between the Hindus and Muslim, মানে হিন্দুস মুসলিমদের কিন্তু একটা রিয়ট in the city of Calcutta in the Bengal provinces of British India, আর এটাকে কিন্তু the week of long nights-ও বলে জানা যায়। ওকে, Vinoba Bhave was chosen as the first satyagrahi of individual satyagraha. তাহলে individual satyagrahate Vinoba Bhaveke চুজ করা হয় as a first satyagrahi. Who was the second? তাহলে সেকেন্ড কে ছিলেন? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি, পণ্ডিত জওয়াহরলাল নেহেরু। ওকে, এর ব্যাপারে একটু দেখে নিই। Vinoba was chosen by Mahatma Gandhi, এনাকে কিন্তু মহাত্মা গান্ধী চুজ করে as the first satyagraha or satyagrahi in the individual satyagraha initiated in 1940, and the first satyagrahi of the individual satyagraha was initiated on 17th October 1940. It was important to recall that Pandit Jawaharlal Nehru was the second satyagrahi. তাহলে ফার্স্ট ছিলেন বিনোবা ভাবে, তাকে চুজ করেছিল মহাত্মা গান্ধী, আর সেকেন্ড ছিলেন পণ্ডিত জওয়াহরলাল নেহেরু। ওকে, in which of the following sessions of Indian National Congress, এর মধ্যে কোন ইন্ডিয়ান ন্যাশনাল সেশনে মহাত্মা গান্ধী বলেছিলেন গান্ধী মে ডাই বাট গান্ধীজম উইল রিমেইন ফর এভার? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি, করাচি সেশন 1931। তাহলে এর ব্যাপারে একটু দেখে নিই। In the Karachi session 1931 of Indian National Congress, Mahatma Gandhi had said, Gandhi may die, but Gandhism will remain forever. Okay? Who among the following attended all the 3 round table conferences? তাহলে এর মধ্যে কে 3টে রাউন্ড টেবিল কনফারেন্সেস কিন্তু অ্যাটেন্ড করেছিলেন? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি, ভীমরাও আম্বেদকর। ওকে, তাহলে ডক্টর ভীমরাও আম্বেদকর attended all the 3
round table conferences in London and forcefully argued for the welfare of untouchables. সে কিন্তু প্রত্যেকটা রাউন্ড টেবিল কনফারেন্সেস অ্যাটেন্ড করেছিলেন ইন লন্ডন অ্যান্ড ফোর্সফুলি সে আর্গিউ করেছিল ফর দ্য ওয়েলফেয়ার অফ আনটাচেবলসদের জন্যে সে কিন্তু লড়েছিল। ওকে, হু অ্যামাং দ্য ফলোয়িং হ্যাড মুভ দ্য নন কর্পোরেশন সলিউশন, এর মধ্যে কে নন কর্পোরেশন সলিউশনটাকে সরিয়েছিল ইন দ্য নাগপুর সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন 1920? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন এ, সি আর দাস। এর ব্যাপারে একটু দেখে নিই, তাহলে এর ব্যাপারে একটু দেখে নিই। C.R. Das had moved the non-cooperation resolution in the Nagpur session of Indian National Congress 1920-তে সে কিন্তু এটা করেছিলেন। In December 1920, Congress met once again in Nagpur and this time the differences of C.R. Das had melted away and he moved the main resolutions of this non-cooperation movement. A program of surrender of titles, boycott of schools, courts, council, boycott of foreign goods and the promotion of Hindu-Muslim unity and strict non-violence was adopted. তাহলে কি কি করা হয়েছিল এই সেশনে? এখানে করা হয়েছিল বয়কট অফ স্কুলসকে বয়কট করা হয়েছিল, সারেন্ডার অফ টাইটেলস, কোর্টস অ্যান্ড কাউন্সিল, ফরেন গুডস বয়কট করা হয়েছিল, প্রমোশন অফ হিন্দু মুসলিম ইউনিটি সেটাকে প্রমোট করা হবে অ্যান্ড স্ট্রিক্ট non-violence was adopted in this session. Okay, the freedom fighter who died in jail due to hunger strike was, এর মধ্যে কোন ফ্রিডম ফাইটার তিনি জেলে মারা যান ডিউ টু হাঙ্গার স্ট্রাইক? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি, যতীন দাস। ওকে, so many revolutionaries were tried in a series of cases. In jail, these revolutionaries protested against the horrible condition through a fast. তারা ফাস্টিং করা স্টার্ট করে, তারা কিন্তু হাঙ্গার স্ট্রাইক রাখা স্টার্ট করে and demanded honorable and decent treatment as a political prisoner. Jatin Das became the first martyr on 64th day of his fast. Okay, 64th day of this সে কিন্তু হাঙ্গার স্ট্রাইক রেখেছিলেন, তারপর কিন্তু সে মারা যায়। ওকে, 64th ডেতে কিন্তু সে মারা যায় ডিউ টু ফাস্টিং। নেম দ্য ফার্স্ট রেকর্ডেড মুসলিম রেভলিউশনারি who was hanged for India's independence. ফার্স্ট রেকর্ডেড মুসলিম রেভলিউশনারি কে ছিলেন যাকে হ্যাং করা হয়েছিল ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্সের জন্যে? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি। ওকে, আশফাক উল্লাহ খান। তাহলে আশফাক উল্লাহ খান ওয়াজ দ্য ফার্স্ট রেকর্ডেড মুসলিম রেভলিউশনারি হু ওয়াজ হ্যাংড ফর ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স। In which of the following jails the book Discovery of India was written by জওয়াহরলাল নেহেরু? এর মধ্যে কোন জেলে এই বইটা লেখা হয়েছিল ডিসকভারি অফ ইন্ডিয়া, যেটা কে লিখেছিলেন? জওয়াহরলাল নেহেরু। ওকে, এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন এ, ফোর্ট জেল। সো ইন আহমদনগর ফোর্ট জেল দ্য বুক ডিসকভারি অফ ইন্ডিয়া ওয়াজ রিটেন বাই জওয়াহরলাল নেহেরু, written over 5 months when Jawaharlal Nehru was imprisoned in the আহমদনগর ফোর্ট। যখন সে সেই জেলে ছিলেন, সেই জেলে থাকাকালীন 5 মান্থসের মধ্যে তিনি এই ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি লিখেছিলেন। দ্য পার্সন হু অন এপ্রিল 4, 1919 delivered a speech on Hindu-Muslim unity from the pulpit of জামা মসজিদ ইন দিল্লি was। তাহলে এর মধ্যে কোন ব্যক্তিটি 4th এপ্রিল 1919-এ স্পিচ দিয়েছিলেন অন হিন্দু মুসলিম ইউনিটি ফ্রম দ্য পালপিট অফ জামা মসজিদ ইন দিল্লি? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন ডি, স্বামী শ্রদ্ধানন্দ। ওকে, so the person who on April 4, 1919 delivered a speech on Hindu Muslim unity from the pulpit of Jama Masjid in Delhi was Swami Shraddhanand. Okay, which of the following parties did not support Quit India movement? এর মধ্যে কোন পার্টিস কুইট ইন্ডিয়া মুভমেন্টকে সাপোর্ট করেনি? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন ডি, অল অফ দ্য অ্যাবভ, মানে দ্য হিন্দু মহাসভা, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, ইউনিয়নিস্ট পার্টি অফ পাঞ্জাব, এই তিনটে পার্টি কিন্তু কুইট ইন্ডিয়া মুভমেন্টকে সাপোর্ট করেনি। সো অল অফ দ্য given above given parties did not support Quit India movement. Okay, Lahore session of Muslim League 1940 was presided over by whom?
লাহোর সেশন মুসলিম লীগের যে হয়েছিল 1940-তে সেটা কে প্রিসাইড করেছিল? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি, মোহাম্মদ আলী জিন্নাহ। সো লাহোর সেশন অফ মুসলিম লীগ 1940 was presided over by Muhammad Ali Jinnah. Which one of the following Bengali writers was the first to suggest the adoption of Hindi as India's national language? এর মধ্যে কোন বাঙালি লেখক ফার্স্ট সাজেশন দিয়েছিল ফর অ্যাডাপশন অফ হিন্দি, মানে হিন্দিকে অ্যাজ এ ইন্ডিয়ান ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ করার জন্যে সাজেশন দিয়েছিল? কোন বাঙালি লেখক? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন ডি, ভূদেবা মুখার্জি। ওকে, সো ভূদেবা মুখার্জি was the Bengali writer to suggest the adoption of Hindi as India's national language. তাহলে হিন্দি অ্যাজ আ ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বা জাতীয় ভাষা হিসাবে কিন্তু তিনি ফার্স্ট সাজেশন দিয়েছিলেন। ওকে, The party which observed the Black Day on 3rd July 1947 against partition of India was, তার মধ্যে কোন পার্টি যারা ব্ল্যাক ডে অবজার্ভ করে অন 3rd July 1947 against the partition of India? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি, হিন্দু মহাসভা। So the party which observed the Black Day on 3rd July 1947 against the partition of India was Hindu Mahasabha. 3rd June plan or Mountbatten plan was the partition of British India on the basis of religious demographies. Okay, this led to the creation of sovereign state of dominion of Pakistan. Okay, which one of the following was elected as the president of Indian National Congress after the resignation of Subhash Chandra Bose? সুভাষ চন্দ্র বোসের রেজিগনেশনের পর এর মধ্যে কে অ্যাজ আ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ আইএনসির প্রেসিডেন্ট হিসাবে কিন্তু তাকে ইলেক্ট করা হয়েছিল আফটার দ্য রেজিগনেশন অফ সুভাষ চন্দ্র বোস? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন এ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। Dr. Rajendra Prasad was elected as the president of Indian National Congress after the resignation of Subhash Chandra Bose. Who was the commander-in-chief of INA before Subhash Chandra Bose? এর মধ্যে কে কমান্ডার-ইন-চিফ ছিলেন অফ INA সুভাষ চন্দ্র বোসের আগে? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি, ক্যাপ্টেন মোহন সিং। The idea of Indian National Army অর্থাৎ INA was first conceived in Malaya by Mohan Singh, an Indian officer of British Indian Army. তিনি কিন্তু ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির একজন অফিসার ছিলেন। কে ছিলেন? মোহন সিং। When he decided not to join the retreating British Army and instead turned to the Japanese for help. Okay, তাহলে সুভাষ চন্দ্র বোসের আগে কমান্ডার ইন চিফ অফ INA ছিলেন ক্যাপ্টেন মোহন সিং। বাল গঙ্গাধর তিলক ওয়াজ গিভেন দ্য এপিথেট লোকমান্য ডিউরিং, কবে তাকে এই এপিথেটটা দেওয়া হয়েছিল লোকমান্য হিসাবে? কাকে? বাল গঙ্গাধর তিলককে। এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি, হোম রুল মুভমেন্টের টাইমে। সো বাল গঙ্গাধর তিলক ওয়াজ গিভেন দ্য এপিথেটটা কি ছিল? লোকমান্য বলা হতো ডিউরিং দ্য হোম রুল মুভমেন্ট। হি ওয়াজ ওয়ান অফ দ্য পপুলার লিডার অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট। তিনি কিন্তু একজন পপুলার লিডার ছিলেন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স মুভমেন্টের, অ্যান্ড দ্য ব্রিটিশ কলোনিয়াল অথরিটিস কল্ড হিম ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট। তাকে কিন্তু বলা হতো ফাদার অফ দ্য ইন্ডিয়ান আনরেস্ট। হি ওয়াজ অলসো কনফার্ড উইথ দ্য অনারারি টাইটেল অফ লোকমান্য, which literally means accepted by the people as their leader. তাহলে এই লোকমান্যের মানেটা হচ্ছে accepted by the people as a leader. Okay, which one of the following is not true about the first round table conference? এর মধ্যে কোনটা সত্যি না about first round table conference? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন ডি, it was attended by the Congress delegation. বাকি it was held in 1930,
It was to discuss the report of Simon Commission. It was held in London. এই তিনটেই কিন্তু কারেক্ট, বাট যেটা কারেক্ট না সেটা হচ্ছে লাস্ট পয়েন্ট, অপশন ডি। The first round table conference was not attended by Congress delegation. The British government summoned Indian leaders. British government Indian leadersদের কল করেছিল and spokesmen in the first round table conference যেটা হয়েছিল 1930 to discuss the Simon Commission. কেন ডাকা হয়েছিল? To discuss about the Simon Commission report. But the Indian National Congress boycotted the conference and this conference of Indian Affairs was held without the Congress. তাই it was not attended by any of the Congress delegation, কারণ কংগ্রেসরা এটা কিন্তু বয়কট করেছিল, কনফারেন্সটা তারা বয়কট করেছিল যেখানে সাইমন কমিশন নিয়ে ডিসকাশন করা হয়েছিল। আর এই ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স কিন্তু 1930-তে হয়ে থাকে। দ্য বুক মাউন্টব্যাটেন অ্যান্ড দ্য পার্টিশন অফ ইন্ডিয়া ওয়াজ রিটেন বাই, এই বইটা কে লিখেছিলেন? মাউন্টব্যাটেন অ্যান্ড পার্টিশন অফ ইন্ডিয়া। এর কারেক্ট অপশন হবে অপশন এ, ল্যারি কোলিন্স অ্যান্ড ডমিনিক ল্যাপুরি। ওকে, so the book Mountbatten and the Partition of India was written by Larry Collins and Dominic Lapri. Okay, two independent states of India and Pakistan were created by dash. তাহলে দুটো যে ইন্ডিপেন্ডেন্ট স্টেটস ক্রিয়েট করা হয়েছিল ইন্ডিয়া এন্ড পাকিস্তান was created by dash. এটা কারেক্ট অপশন হয়ে যাবে অপশন ডি, the Indian Independence Act. On July 18, 1947, the British Parliament ratified the Mountbatten Plan as the Independence of Indian Act 1947. The act was implemented on 15th August 1947. Actটা কিন্তু 15th August 1947 থেকে কার্যকারী হয়ে থাকে and the act was provided for the creation of two independent dominion of India and Pakistan with the effect from 15th August 1947. এই 15th অগস্ট আমরা কিন্তু অ্যাজ আ ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করি সেই জন্যেই। আর এখানে যে অ্যাক্টটার জন্যে এই দুটো ইন্ডিপেন্ডেন্ট স্টেটস ভাগ হয়ে যায় সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়ান অ্যাক্ট অফ 1947। আর এখানে কিন্তু দুটো ইন্ডিপেন্ডেন্ট স্টেট ইন্ডিয়ান পাকিস্তান ক্রিয়েট হয়। আজ এই শেষ প্রশ্ন কি আছে দেখে নি। হু ওয়াজ নোন অ্যাজ দ্য ফ্রন্টিয়ার গান্ধী অর সীমান্তা গান্ধী? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন এ, Abdul Ghaffar Khan. Okay, so Abdul Ghaffar Khan, also known as Frontier Gandhi or Simanta Gandhi, Khan Abdul Ghaffar Khan was a Pashtun political and spiritual leader known for his non-violent opposition to the British Raj in British India. He was very close to his friend, close to Mahatma Gandhi, and has been referred to as the Frontier Gandhi by the Indian. Okay. তাহলে এই ছিল 25টা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স অন জেনারেল সায়েন্স ফর WBCS। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো তোমরা কিন্তু নোট ডাউন করে রাখতে পারো, ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো কিন্তু খাতায় লিখে রাখতে পারো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড গুড নাইট।